guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি আপডেট বলুন, একটা নিউজ বলুন, মানে মিজানুর রহমান আজহারি স্যারকে ঘিরে, যার টাইটেল হচ্ছে আজহারিকে নিয়ে সংসদে ক্ষোভ ঝেড়েছিলেন রাশেদ খান মেনন, এবং এটা চ্যানেল নাম হচ্ছে প্রবাস টাইম। তো আমরা জানি ইতিমধ্যে মিজানুর রহমান আজহারি স্যার দেশে ফিরেছেন এবং তিনি মেহফিলেও অংশগ্রহণ করছেন, মানে মেহফিলেও তিনি বক্তৃতা রাখছেন, এই সমস্ত খবরই আমাদের কানে এসছে। বাট এইটা কি নিউজ আমাদের সত্যি জানার নেই, তো আগ্রহবশত বা কৌতূহলবশত ভিডিওটা নিয়ে আসা। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। ওই আজহারি নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তিনি জামাতের পক্ষে কাজ করছেন, তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি 2020 সালের ফেব্রুয়ারির শুরুতে পারিপার্শ্বিক নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার দেশ ছাড়ার পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে ক্ষোভে ফেটে পড়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আজহারি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে। পূর্ববর্তী সময়ের নানা বক্তব্য আলোচনার সামনে ঘুরছে। 2020 সালের 10 ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারির দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারি কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেন। রাশেদ খান মেনন তখন বলেন, বঙ্গবন্ধু এ দেশকে ধর্মনিরপেক্ষতার মূলনীতি উপহার দিয়েছিলেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে তিনি কেবল সোচ্চার ছিলেন না, বাস্তবে তা অনুসরণও করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এই সংসদে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের পেনড্রাইভ দিয়েছিলাম। সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানা নেই। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধী সাইদের সপক্ষে ওয়াজকারী জনক আজহারি সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন, অথচ আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে। আর শরীয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে। ওয়ার্কার্স পার্টির এই সভাপতি বলেন, রাষ্ট্রকে অতীতের মতো আবার মৌলবাদকে পোষকতা দিচ্ছে, না হলে আজহারি দেশ ছেড়ে যেতে পারতেন না। খতমের নবুয়ত নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না। এরাই কয়েকদিন পর পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে, যেমন এ সংসদেই যুদ্ধাপরাধী নিজামী সে প্রস্তাব তুলেছিলেন। সেই সময় তিনি আরো বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের নামে যে ধর্মীয় আবরণ দিয়ে তাকে পাকিস্তানি আদলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, সংবিধানের 15 সংশোধনীতে তার ছেদ ঘটানো হয়েছে, কিন্তু সে প্রচেষ্টার অবসান হয়নি। রাষ্ট্রীয় প্রচারে আমাদের আচার আচরণে বেশভূষার পরিবর্তনে তার রেশ আমরা দেখি। ফেসবুক, ইউটিউবের নিত্য প্রচারে সে মানসিকতাকে উস্কে দেওয়া হচ্ছে প্রতিদিন। যদি তা না হতো তাহলে আজহারি দেশ ছেড়ে যেতে পারতো না। ভিডিওটা তো যেখানে আমরা দেখতে পেলাম যে এটা একটা পুরনো ক্লিপস, যেখানে সংসদে হচ্ছেন রাশেদ খান মেনন, তিনি ওয়ার্কার্স পার্টির একজন মেম্বার। তো তিনি কিছু সাংসদ এক্স্যাক্টলি, তো তিনি হচ্ছেন কিছু বক্তব্য রেখেছিলেন আজহারি স্যারের বিপক্ষে, এবং তিনি কোথাও গিয়ে তার বক্তব্য এটা ছিল যে বঙ্গবন্ধু কোথাও গিয়ে নিউট্রাল বা সেকুলার একটা কান্ট্রি হিসেবে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করার চেষ্টা করেছে, যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না, সবাই এক এবং সবাই ঐক্যর সূত্রে একসাথে গেঁথে থাকবে। তো তার কোথাও গিয়ে মনে হয়েছিল যে এই যে এথিক্স বা এই নীতি বিরোধী হয়তো কিছু উস্কানিমূলক কাজকর্ম হয়তো আজহারি স্যারের বক্তব্যের মাধ্যমে হচ্ছে, বা তিনি কোথাও গিয়ে হয়তো ধর্মীয় মোড়কে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং এমন কিছু তিনি ভিডিওর ক্লিপসও মানে রেখেছিলেন প্রমাণস্বরূপ। এবং তার ওভারঅল কোথাও গিয়ে মনে হয়েছিল যে আজহারি স্যারের বক্তব্যে কোথাও গিয়ে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ হচ্ছে, এবং তিনি কোথাও গিয়ে তার মোড়কে বাংলাদেশকে সে পাকিস্তান করারই চেষ্টা করছেন, বা সেই রকম একটা আদল পাওয়া যাচ্ছে, এবং এই সমস্ত কন্ট্রোভার্সি হয়েছিল। এবং সেই কারণে কোথাও গিয়ে 2020-তে কোথাও গিয়ে তাকে বলা হচ্ছে যে তিনি জামাতকে প্রশ্রয় দিয়েছিলেন এবং কোথাও গিয়ে সেই মৌলবাদকে উস্কানি দিয়ে আরো বাড়িয়েছিলেন। তো সেটা আমরা দেখতে পেলাম, কিন্তু কোথাও গিয়ে মানে আমরা তো তার বহুদিন ধরে বহু রকম ভিডিও দেখেছি,
একটা দুটো ভিডিও ছাড়া কিন্তু তিনি ধর্মনিরপেক্ষতার কথাই বলেছেন কোথাও গিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে মানে এমন কিছু তার স্পিচে আমরা দেখতে পেয়েছি। এবার আমরা যদিও ওই 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও আমরা কোনোদিনই দেখিনি, আর আই থিঙ্ক আপনারাও আর কি দেখবেন না, মানে আমরা যদি ওটার রিয়াকশন দিই। তো কিন্তু যে ছোট ছোট ভিডিওগুলোর আমরা যে রিয়াকশন দিই, সেখানে দাঁড়িয়ে যেটুকু আমরা তাকে চিনেছি বা তার যে ভিডিওগুলো দেখেছি, সেইভাবে কিন্তু কোনো রকম ওই মানে উস্কানিমূলক হ্যাঁ পাইনি। উল্টে আমরা নিজেরা অনেক বেশি সমৃদ্ধ হয়েছি বা নিজেরা অনেক জ্ঞান লাভ করেছি তার বক্তৃতা থেকে, ইন্সপায়ার্ড হয়েছি। হ্যাঁ, মানে যেটা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে আর কি, মানে আমাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে, সেরকম কিছু শিখেছি। একদমই তাই। তখনই আমরা আজহারি স্যারের কোনো ভিডিও দেখেছি, আমরা কিন্তু বারবার এটাই বলেছি, হতে পারে তিনি ইসলামের মোড়কে কথাগুলো পেশ করেছেন, কিন্তু তার প্রত্যেকটা কথা অত্যন্ত শিক্ষণীয়। ডে টু ডে লাইফে, মানে সেটা ধর্ম, বর্ণ, জেন্ডার যে কোনো কিছু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অবশ্য পালনীয় এরকম কিছু। তার যদি এই কথাগুলো বা এই যে উপদেশগুলো কেউ যদি মেনে চলতে পারে, তার জীবন কিন্তু আরো বেশি বেটার হবে এবং সে একজন কোথাও গিয়ে বেটার মানুষে পরিণত হবে। তো এটা কিন্তু আমরা বারবার, মানে আমাদের পুরোনো ভিডিও, যে কোনো ভিডিও আপনারা তুলে দেখবেন, আমরা সবসময় আজহারি স্যারকে নিয়ে এটাই বলেছি, এবং আমাদেরও কোথাও গিয়ে তার জন্য মানে একটা আলাদা রেসপেক্ট রয়েছে, এবং তার জন্যই আমরা কিন্তু তার ভিডিও এত বেশি করে আনি। মানে যত আমরা ইসলামিক ভিডিও আনি তার মধ্যে 80% ভিডিও কিন্তু আজহারি স্যারকে নিয়ে। তো আমাদেরও নিজেদের কোথাও মনে নেই, হ্যাঁ হয়তো একটা দুটোতে আমাদের কোথাও গিয়ে কিছু হয়তো মনে হচ্ছে বা কিছু একটা তিনি হয়তো বলেছিলেন, সেটা নিয়ে আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু আদারওয়াইজ কিন্তু অন্যান্য ভিডিও মানে 95% ভিডিওতে কিন্তু এরকম কোনো কিছু উস্কানিমূলক লাগেনি আমাদের অ্যাটলিস্ট। এবং এটা তো আগের কথা চলে গেল, বর্তমান সময় দাঁড়িয়ে যদি আমি বলি যে বাংলাদেশ যখন আর কি মানে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলো, তিনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মালয়েশিয়াতে বসে, এবং সেখানে কি তিনি বলেছিলেন যে আমাদেরই দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া বা তাদের মন্দির পাহারা দেওয়া, আপনারা সেটা করুন, না হলে কোনো ধরনের মানে ঘটনা ঘটে গেলে কিন্তু সেই দায় মাদ্রাসা যারা রয়েছে যে তাদের ওপরই এসে বর্তাবে। তো আপনাদের দায়িত্ব যে হ্যাঁ মানে শান্তির বাণী দিয়েছিলেন, তো সেটা আর কি খুব মানে সেন্সিবল মানসিকতার পরিচয় দিয়েছিলেন। একদমই তাই, একদমই তাই। তার যেরকম উস্কানিমূলক কিছু করার হতো, তাহলে তো শেখা তখন আরো বেশি আর কি হাই টাইম ছিল বা বেশি তিনি অ্যাডভান্টেজ নিতে পারতেন। বাট তিনি একদমই, আমার তো মনে হয় সেরকম তিনি মানুষ বলে। এবার এখানে কি কখন কি মানে বলা হচ্ছে জানি না, এবং এই যে রাশেদ খান মেনন, তাকেও আমরা সেভাবে চিনি না বা তার ভিডিও আমরা সেভাবে দেখিনি। তো এই বিষয়টা পুরোটাই কন্ট্রোভার্সিয়াল, এবং আমরা জানতাম যে তিনি কিছু কন্ট্রোভার্সির কারণে দেশ ত্যাগ করেছিলেন, বাট সেটা কেন কি কারণে, এটাই এক্সাক্ট কারণ কিনা সেটাও ক্লিয়ার নয়। তো আপনারা যদি এই বিষয়ে বেশি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তিনি দেখলাম যে 2020 সালের ফেব্রুয়ারি মাসে দেশ ত্যাগ করেছে, আর আমরা কিন্তু ইউটিউবে মোটামুটি ভাবে রেগুলার হয়েছি 2020 সালের লাস্টের দিকে। যদিও তখন ইসলামিক ভিডিও দিতাম না, সেজন্য আমরা জানতাম না। আমরা আই থিংক 21 ঈদ বা রমজান থেকে দিয়েছিলাম, রমজান মাস থেকে। আমার মনে হয় 21 ঈদ থেকে বা রমজান মাস থেকে আমরা ইসলামিক ভিডিও স্টার্ট করে দেওয়া। তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলোকে লাইক করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অপু সুদীপ্তা হিসেব, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।